শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। ব্র্যান্ড নিউ ভিডিও, নতুন দিন নতুন ভিডিও। আজকে আমরা যাব প্রাগপুর বর্ডার, পাশেই ইন্ডিয়া। তো আপনাদের বলেছিলাম যে প্রাগপুরেই অবস্থিত ইন্ডিয়ান বর্ডার, সেখানে ইন্ডিয়াদের তার কাটা দেওয়া আছে, সুন্দরভাবে তার কাটা, এবং ইন্ডিয়ান বিএসএফ দেখা যায়। পাশেই রাস্তা আছে, সেখানে ইন্ডিয়ান বিএসএফ সাইকেল দিয়ে টহল দেয়। তো ইনশাল্লাহ সাথে থাকবেন। আর গ্রাম্য পরিবেশ কত সুন্দর দেখেন, যে দুই পাশে গ্রিন গাছ, কতই না সুন্দর। শহরের ভিউ আর গ্রামের ভিউ অনেক পার্থক্য। গ্রাম তো গ্রাম, যেমন গ্রামের মানুষগুলো সুন্দর, ঠিক তেমন গ্রামের রাস্তাঘাট, পরিবেশ, ভিউ সবকিছুই সুন্দর। আমরা গ্রামকে অনেক ভালোবাসি, কারণ গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, যার কারণে গ্রামকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা শহরমুখে আমাদের পছন্দ না। শহরে অনেক ঝঞ্ঝাট, অনেক গাড়ি ঘোড়া, উঁচা উঁচা দালান কোঠা, আর বাইক, অন্যান্য গাড়ির হরেন, ব্যাস এটাই। তো আমরা বেশি দূর নাই, প্রাগপুর চলে আসছি, হয়তো বা হাফ কিলো আছে। তো ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চেষ্টা করলে মোটোব্লগ করতে পারেন। প্রত্যেকটা কাজ শুরুতেই প্রত্যেকটা মানুষেরই আনইজি ফিল হবে, এটা স্বাভাবিক। অনেক কথা বাদবে, অনেক ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা কাজ, হ্যাঁ, সাহসের ব্যাপার আছে, আবার এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে নতুনদেরকে একটু সাপোর্ট দিবেন। সাপোর্টটা অনেক নিজেকে অনেক আগ্রহ জাগায় ভিডিও করার উপরে। আর অবশ্যই যারা গ্রামকে ভালোবাসে তারা অবশ্যই গ্রামের ভিউকে ভালোবাসবে, এবং গ্রামের প্রত্যেকটা নক্ষত্রর বিষয় সবকিছুই ভালোবাসবে, কারণ গ্রামের মানুষ গ্রামকে অনেক ভালোবাসে। কখনো শহরের সাথে তুলনা করা যাবে না। গ্রাম তো গ্রাম, শহর তো শহর। তো গ্রাম, আমি চাই প্রত্যেকটা বাংলাদেশের গ্রাম ঘুরবো, এটা আমার অনেক শখ। শুধু বাঙালি আমরা বলি, আমরা বাংলাদেশি বলি, কিন্তু আর অনেকেই আছে যে আমরা বাংলাদেশের অনেক কিছু চিনি না। আমরা শুধু বলি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা বাংলাদেশে অনেক কিছু চিনি না। আমাদের বাংলাদেশের 64টা জেলা, কিন্তু আমরা অনেক কিছু চিনি না। তো আমাদের উচিত যে আমাদের নিজের দেশটা খুব ভালোভাবে চেনা উচিত। প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে দেখা উচিত। তো আমরা প্রাগপুরের বাজারে চলে আসছি। আপনার সোজা এই রাস্তাটার বরাবর সোজা আপনার রাস্তাটা গেল হচ্ছে মেহেরপুর, আর হাতের ডান পাশে হচ্ছে আপনার প্রাগপুরের সেই বর্ডার। তো অবশ্যই কুষ্টিয়ার গ্রাম্য ভিউ কমপ্লিট করে ইনশাল্লাহ মেহেরপুর বা অন্য কোনো জেলায় শিফট করব। সাথেই থাকবেন। আর কোনো কথায় যদি ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই, যেহেতু নতুন, সাপোর্ট করবেন। আর যারা যে জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জেলায় ভিজিট করব। তো অবশ্যই ভিজিট করলে আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আমার উদ্দেশ্য যে আমি আগে আমার দেশকে চিনব, তারপরে আমি
অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নিব। সেটা বলেন দুবাই, সৌদি আরব, ইন্ডিয়ান, ঠিক আছে? আমি তো আমার নিজের দেশকেই চিনি না। আমার দেশের 64টা জেলা আমি সেগুলা চিনি না, জানি না। অনেক কিছু আছে দেখার বাংলাদেশে। আমরা নিজের দেশটাকে ঠিকভাবে চিনলাম না। আমরা কিন্তু বিভিন্ন ট্যুরে, বিভিন্ন আপনার বলেন এই যে ভিজিট ভিসায় আমরা অনেক দেশে যাই ঘুরতে। কিন্তু যারা ভিজিট করে বিভিন্ন বাইরের দেশে, তাদেরকে একবার বললেন যে তুমি কি অমুক জেলা চিনো, অমুক জেলার অমুক জায়গা চিনো? সে কিন্তু বললো চিনি না, জানি না। এটা স্বাভাবিক। তো আমার যেটা ডিসিশন, আগে নিজের দেশকে চিনো। যেমন এটার উপর একটা ভিত্তি করে কথা হয় যে আগে নিজেকে চিনো, তারপরে অন্যকে কম্পেয়ার করো তুমি কেমন সেটা। তো আমরা পরে চলে আসছি হাতের বাঁ সাইডে, লেফট সাইড। খুব একটা বেশি না, হয়তো বা কিলোখানিক বা হাফ কিলো রাস্তা হবে। তো অবশ্যই আপনাদের চেষ্টা করবো যতটুক দেখানো যায়। সেখানে তার কাটা এবং একটা লম্বা নদী আছে। সপ্তাহখানেক আগে পানি ছিল না। আশা করি এখন হয়তোবা পানি থাকতে পারে, কারণ আমাদের বাংলাদেশে এখন পানির অনেক সংকট। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিজের দেশকে আগে চেনার। তো নিজের দেশ না চিনে অন্য দেশ ঘুরে বেড়ানো, আমি তাদের সাথে একমত না। আমার সোনার বাংলাদেশ অনেক সুন্দর, মাশাআল্লাহ। নিজের দেশটাকে ভ্রমণ করব, দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর এখানে একটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আসলে নদীর রাস্তাটা হাতের ডাইনে না বাঁয়ে? তো ওনারা বলল হাতের বাঁয়ে, লেফট সাইড। তো নিজের এলাকায় আমার গ্রামের পাশেই, কিন্তু আমি কিন্তু চিনি না। অনেক আগে আসছিলাম, কিন্তু একটু কেমন যেন সন্দেহমূলক হচ্ছে, যার কারণে শিওর হলাম। তো এই হচ্ছে বিষয়। দেখেন আমার গ্রামের পাশেই, কিন্তু আমি তেমন একটা চিনি না। কিন্তু আমি কিভাবে আরেকটা জেলা চিনবো? নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ইত্যাদি। তো এই জন্য আমার ডিসিশন অবশ্যই আগে নিজের দেশকে চিনতে হবে। আর গ্রাম অঞ্চল বাইক রাইড করলে অবশ্যই একটু সাবধানের সাথে রাইড করবেন, কারণ অনেক ছোট বাচ্চা, তারপরে পশু পাখি থাকে, ছাগল, গরু, মুরগি। নিজের জীবনটার উপরে একটু ফোকাস দিবেন এবং অন্যের জীবনের উপর ফোকাস দিবেন। তো আমরা চলে আসছি, আর খুব একটা বেশি দূরে না, হয়তো বা মেবি 200 মিটার, একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে। তো ভেবে নিতে পারেন যে হাতের ডান সাইড আমাদের বাংলাদেশ, হাতের বাঁ সাইডেই ইন্ডিয়া। তো আপনাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে প্রাগপুরের বর্ডার দেখাবো। তো হয়তো আমি খুব অল্প সময় আপনাদের দেখাতে যাচ্ছি, সাথে থাকবেন এবং গ্রাম্য পরিবেশ, ন্যাচারাল ভিউ দেখবেন। কতই না সুন্দর! প্রত্যেকটা নিঃশ্বাস মনে হয় যে অতুলনীয়। গ্রাম তো গ্রাম, গ্রামের প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা বাতাস, প্রত্যেকটা গাছপালা যেন ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা চলে আসছি, এই সামনে যে সোজা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার। আমরা অবশ্যই দেখব খুব অল্প সময়ের ভিতরে। একটু হেঁটে হেঁটে যাচ্ছি, যার কারণে সময় লাগতেছে। তো ধৈর্য সহকারে দেখবেন। যাদের বিভিন্ন জায়গায় জেলা হয়তোবা যাওয়ার সৌভাগ্য হয় নাই এবং যাতে চান কিন্তু পারেন না, তো অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা আপনার দেখে নিতে পারবেন, হয়তোবা বাস্তবে না দেখলে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বিএসএফ এর, ওইটা হচ্ছে ক্যাম্প, যে একটা ছোট্ট একটা হোয়াইট কালার দেখা যাচ্ছে। তারা ওইখানেই হয়তোবা টার্গেট নিয়ে থাকে আমাদের বাংলাদেশের
সাধারণ জনগণের উপরে, যে তারা তাদের বর্ডার ক্রস করছে কিনা কোনো অসাধু মানুষ। অনেকে আছে যে চুরি করে ভিতরে ঢুকে, যার কারণে ওই যে পাশ দিয়ে আপনার ব্ল্যাক কালার তার কাটা, ওই পাশ দিয়ে আপনার চিকন করে রাস্তা আছে, সেটা দিয়ে তারা টহল দেয়। তো যাই হোক, অনেক কথা বললাম, আর এ পর্যন্তই ছিল। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।